আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আলমতিন আইটি সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুর অধীনে যে ট্যাবগুলো আছে সেখান থেকে আমরা আজকে কয়েকটি ট্যাব দেখার জন্য চেষ্টা করব। তো আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাকে ওপেন করে নিচ্ছি। আমাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা এখন ওপেন হয়েছে। আমরা এই ইনসার্ট মেনু বারের অধীনে যে ট্যাবগুলো আছে এখান থেকে আমরা পেজ, টেবিল, ইনস্টলেশনস এবং এ পর্যন্ত আজকে আমরা প্রথম ভিডিওতে আমরা দেখব। পরবর্তী দ্বিতীয় পার্টের মধ্যে বা দ্বিতীয় ভিডিওতে আমরা লিঙ্কস থেকে নিয়ে সিম্বল পর্যন্ত দেখব। প্রথমে হচ্ছে কভার পেজ। কভার পেজের কাজ কি? কভার পেজের কাজ হচ্ছে এখানে ডিফল্টভাবে কতগুলো কভার পেজের ডিজাইন দেওয়া আছে। আমরা সেগুলো এখান থেকে যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করলে আমাদের একটি কভার পেজের ডিজাইন এই পেজে চলে আসবে। পরবর্তীতে আমরা আমাদের মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন কভার পেজে ক্লিক করলাম, এখানে ভিতর থেকে ডিফল্টভাবে দেয়া আছে এমন কতগুলো কভার পেজ বের হয়েছে। কভার পেজ হচ্ছে যে আমরা কোনো একটি বইয়ের উপরের যেই পেজটা থাকে মোটা করে সেটাকে আমরা কভার পেজ হিসেবে ধরতে পারি। এবং আমরা অনেক সময় প্যাড খাতা দেখি, ওই প্যাড খাতার উপরে একদম ফার্স্ট যে পেপারটা থাকে ওইটাই হচ্ছে কভার। তো এই কভার পেজগুলো আমরা আমাদের মতো করে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারবো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে। যে আমরা এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারি। আমাদের কাজ অনুযায়ী এখান থেকে যেটা পারফেক্ট হয় সেরকম একটা ডিজাইন আমরা এখান থেকে চুজ করব। আমি এটাকে চুজ করলাম। চুজ করার পরে দেখেন আমাদের পেজটা মাইক্রোসফট ওয়ার্ডের যে একটি পেজ আমরা এখানে আমাদের একটি পেজ আমাদের আছে, সরি দুইটা পেজ আমাদের আছে। নিচে একটা পেজ ব্ল্যাঙ্ক আছে আর এই পেজটার মধ্যে আমাদের এই কভার পেজটা এসে অ্যাড হয়েছে। এখন এখানে তো ডিফল্টভাবে কিছু লেখা আছে। আমরা চাইলে আমাদের কোম্পানির নাম এগুলো আমরা এখান থেকে এবং আমাদের কোম্পানির স্লোগান এগুলো পরিবর্তন করে আমরা একটা সুন্দর কভার পেজ তৈরি করতে পারবো। এটাই হচ্ছে এই কভার পেজের কাজ। তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে যে ব্ল্যাঙ্ক মানে কি? ফাঁকা ফাঁকা পেজ নেওয়া যায়। যেমন আমরা যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, এই আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে ক্রিয়েট হয়েছে। এই যে এখানে এখন 4টা পেজ আসছে। আবার ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, আমাদের উপরের পেজটা ছেড়ে এখানে যে আরেকটা পেজ ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়েছে। এখন এই যে এখানে আমাদের টোটাল 5টা পেজ, তার থেকে 3 নাম্বার পেজে আসি। আমি যদি আবারও ক্লিক করি তাহলে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ এখানে ক্রিয়েট হয়েছে। এখন এই যে আমাদের মূল পেজ হয়ে গেছে 6টা। তাহলে আমরা কভার পেজ এর কাজ কি সেটা জানলাম এবং ব্ল্যাঙ্ক পেজের দ্বারা কি কাজ করা যায় সেটাও জানলাম। তারপর হচ্ছে পেজ ব্রেক। এই ব্ল্যাঙ্ক পেজ আজ পেজ ব্রেক কাছাকাছি, তবে কথা হচ্ছে যে ব্ল্যাঙ্ক পেজ মানে একটা ফাঁকা পেজ তৈরি হবে আর পেজ ব্রেক আমাদের কার্সরটা যেখানে থাকবে এখান থেকে একদম কেটে নিচে আরেকটা নতুন পেজ ক্রিয়েট হয়ে চলে আসবে। যেমন এই যে আমরা একটা এখান থেকে এই কার্সরটা রাখলাম এখানে, কার্সরটা রেখে যদি আমরা পেজ ব্রেকে ক্লিক করি তাহলে আমাদের এই উপরের পেজটা ছেড়ে নিচে আরেকটা পেজ চলে আসছে এবং কার্সরটাও এখানে চলে আসছে। আমরা একটা ফাইল লেখা আছে এমন একটি ফাইল ওপেন করি, ইংলিশ টাইপিং শিট এরকম একটি ফাইল এখানে আছে। আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের এখানে টোটাল পেজ আছে 4টা। তো 4টি পেজ এখানে আছে। আমরা এখানে যে কোনো এক জায়গায় কার্সরটাকে রাখলাম। এই যে কার্সরটাকে রাখলাম, এখন যদি আমরা পেজ ব্রেকে ক্লিক করি তাহলে এই দেখেন এই যে এখান থেকে ছেড়ে নিচে আরেকটা পেজ ক্রিয়েট হয়ে আমাদের এটা এখানে চলে আসছে। কার্সরটা এখানে আমাদের নতুন একটি পেজ ক্রিয়েট হয়েছে, ওইখান থেকে পেজটাকে ব্রেক করে দিয়েছে। এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। আমি আবারও দেখাচ্ছি। এখানে রাখলাম, রাখার পরে পেজ ব্রেকে ক্লিক করলাম। এখানে এই যেখানে কার্সরটা রেখে পেজ ব্রেকে ক্লিক করেছি এর নিচে যে অংশটা আছে লেখার এটাকে একদম নিচের পেজে নিয়ে যাবে। এটাই হচ্ছে পেজ ব্রেক দেওয়ার কাজ করা যায় এই পেজ ব্রেকের মাধ্যমে। তারপরে হচ্ছে টেবিল। টেবিলের কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ। কেউ যদি টেবিল এর কাজ খুব ভালো করে পারে তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে তাকে একজন দক্ষ হিসেবে সাব্যস্ত করা হয়। তো আমরা টেবিলের কাজগুলো দেখি। টেবিলের মধ্যে এখানে প্রথম হচ্ছে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো
টেবিল ক্রিয়েট করার ৩টা ওয়ে আছে। একটা হচ্ছে যে আমরা চাইলে এই যে বক্সগুলো আছে, এই বক্সগুলোর মধ্যে যদি মাউসের কারশট নেই, তাহলে কারশট দ্বারা যে কয়টা আমরা সিলেক্ট করব, এই কয়টা টেবিল আকারে আমাদের পেজের মধ্যে চলে আসবে। এই যে চলে আসছি, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিলে যাব, তারপরে এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করব। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে এরকম একটি ডায়লগ বক্স আসবে। তো এখানে আমাদের যে কয়টা কলাম লাগবে সেটার সংখ্যা দিব, যে কয়টা র লাগবে সেটারও সংখ্যা দিব। এখন কলাম কাকে বলে এবং র কাকে বলে এটা আমাদেরকে বুঝতে হবে। কলাম হচ্ছে যে এগুলোকে বলা হয় কলাম, এই খাড়াকারি যেটা। আর এরকম আড়াআড়ি যেগুলো আছে এগুলোকে বলা হয় র। আর সেল বলা হয়, এক একটা করে সেল বলা হয়। তাহলে আমরা ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে যদি আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করি, তারপরে এখান থেকে আমরা দিয়ে দিব নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ। এখান থেকে আমরা সংখ্যা দিয়ে দিলে যে সংখ্যাগুলো দেব তারপর দিয়ে ওকে করে দিলে ওই সংখ্যা অনুযায়ী আমাদের টেবিলটা চলে আসবে। এটা হচ্ছে ২ নম্বর ওয়ে। ৩ নম্বর ওয়ে হচ্ছে আমরা ড্র করে টেবিল আঁকতে পারবো। তো এই যে এখানে আরেকটা অপশন আছে ড্র টেবিল। ড্র টেবিলে ক্লিক করলাম, এরকম একটা কলমের মতো আসছে। তো আমরা এখন এই টেবিলের এটা ড্র টেবিলের মাধ্যমে আমরা টেবিল আঁকতে পারবো। এটা হচ্ছে টেবিল আঁকার ৩ নাম্বার ওয়ে। আর আমরা চাইলে এই ড্র টেবিলের মাধ্যমে আরেকটা কাজ করতে পারি, যে আমরা টেবিল ক্রিয়েট করার পরে যদি আমাদের আরো প্রয়োজন হয়, যদি আমাদের সেলের ভিতরে আরো সেল বাড়াইতে হয় তাহলে আমরা এভাবে বাড়াইতে পারবো। আমরা চাইলে র বাড়াইতে পারবো। এরকম ভাবে আমরা এই ড্র টেবিলের মাধ্যমে এই কাজগুলো করতে পারবো। তাহলে ইনসার্ট মেনুর টেবিল থেকে আমরা ৩টা অপশন দেখলাম টেবিল ক্রিয়েট করার। এখন আসেন আমরা দেখব যে পরবর্তীতে কি আছে সেটা দেখি আমরা। টেবিলে গেলাম, টেবিলে যাওয়ার পরে এখানে এটা দেখার দরকার নেই, কারণ এটা আমরা এক্সেলের মধ্যে এটার কাজ শিখব। কুইক টেবিলস। কুইক টেবিলসের কাজ হচ্ছে যে এখানে ডিফল্টভাবে কতগুলো টেবিলের ডিজাইন দেওয়া আছে বা টেমপ্লেট দেওয়া আছে। আমরা এখান থেকে যে কোনো একটা টেবিল চুজ করলে আমাদের পেজের মধ্যে ঠিক এরকম স্ট্রাকচারে একটি টেবিল চলে আসবে। তারপরে আমরা এগুলোকে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। এটাই হচ্ছে ইনসার্ট মেনুর টেবিল থেকে টেবিল কুইক টেবিলসের কাজ। এখন আসেন তারপরে আমরা দেখি যে আমরা এখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব টেবিলের। যেমন আমরা যদি চাই আমরা একটা মাসের তৈরি করতে পারি, চার্ট তৈরি করতে পারি। যেমন একটা মাসের মধ্যে ৩০টা দিন থাকে আর একটা সপ্তাহের মধ্যে ৭ দিন থাকে। তাহলে আমাদের কলাম লাগবে ৭টি আর আমাদের সেল লাগবে ৩০টি। তো এর জন্য আমরা এখান থেকে কি নিতে পারি, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিলে যাব, টেবিলে যাওয়ার পরে আমরা ইনসার্ট টেবিলে যাব। ইনসার্ট টেবিলে যাওয়ার পরে এখান থেকে আমরা কলাম নিব ৭টি, যেহেতু একটা সপ্তাহের মধ্যে ৭টা দিন থাকে। আর নাম্বার অফ রোজ, তাহলে তো র আমাদের লাগবে একটা সপ্তাহে একটা মাসের মধ্যে সপ্তাহ যায় ৪টি। তাহলে আমরা এখানে ৫টি নিব। ৫টি নিয়ে ওকে করে দিব। ৫টি কেন নিয়েছি, এই উপরের একটাকে আমরা পুরোটাকে একটা সেলে রূপান্তর করব এখানে মাসের নামটার হেডিং দেওয়ার জন্য, এর জন্য একটা বেশি নিয়েছি। ঠিক আছে, আমরা এখানে এখন এই টেবিলটার মাধ্যমে আমরা করব, একটা মাসের চার্ট তৈরি করব। মাসের চার্ট তৈরি করার জন্য আমাদের এই উপরের সেলগুলোকে ধরতে হবে। এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে যে একটা টেবিল ক্রিয়েট করার পরে যখন এই টেবিলটাতে ক্লিক করব এখানে ২টা অপশন আমাদের আরো বেড়ে যায়। একটা হচ্ছে লেআউট আর একটা হচ্ছে ডিজাইন। লেআউট এবং ডিজাইন সম্পর্কে অন্য আরেকদিন একটা ভিডিও আমরা বানাবো। এখান থেকে আজকে শুধু ১-২টা কাজ এই লেআউট থেকে আমাদের প্রয়োজন পড়বে, সেটা দেখাই দিচ্ছি। পরবর্তীতে এই লেআউট এবং ডিজাইন নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে একটা ভিডিওতে। তো আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য এই ফুল উপরের সবগুলো সেলকে একত্রিত করে এখান থেকে একটা অপশন ব্যবহার করবো, সেটা হচ্ছে মার্জ সেল। এই মার্জ সেলে ক্লিক করার পরে সবগুলো সেল একটি সেলে রূপান্তর হয়ে গেছে। তো এখানে আমরা লিখলাম জানুয়ারি, আমি শুধু ৩টা করে দিলাম বোঝানোর জন্য। হোমে গেলাম, তারপর এটাকে এখান থেকে সেন্টার করে দিলাম। এটা হচ্ছে মানে জানুয়ারি মাসের আমরা করব, এই একটা চার্ট তৈরি করব। তো এখান থেকে আমরা ধরে নিলাম, তারপরে আমরা এই যে রটা আছে এই রর মধ্যে ৭ দিনের নাম দিব। যেমন স্যাটারডে, সানডে, তারপর আমি মানডে দিলাম, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডে। এগুলো আমরা দিলাম। দেওয়ার পরে এগুলোকে একসাথে সিলেক্ট করলাম, মাঝখানে নিয়ে আসলাম। তো এই ফ্রাইডে রেখে আমরা হোম মেনু থেকে এখানে কালার করে দিলাম রেড কালার, কারণ এই রেড কালার দিয়েছি কারণ এগুলো তো অফ ডে থাকে এর জন্য। তারপরে আমরা ধরে নিলাম জানুয়ারি মাসটা সোমবার থেকে শুরু হয়েছে।
তো এখান থেকে আমরা দিব 0 1, তারপর একটা দিব 0 2, তারপর একটা দিব 0 3, এভাবে দিয়ে দিয়ে আমরা একবারে এই যে এই পর্যন্ত আসবো। আচ্ছা, এই পর্যন্ত আসলে আমাদের 21 পর্যন্ত এখানে আসে। তো এর নিচে তো আমাদের আরো প্রয়োজন আছে। তো এখন আমাদের এখানে বাড়াতে হবে, আরো সেল বাড়াইতে হবে। সেল বাড়ানোর জন্য সরি, রো আমাদেরকে বাড়াইতে হবে। তো রো বাড়ানোর জন্য আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে আমরা এখানে ইনসার্ট বিলো, এখানে যদি ক্লিক করি তাহলে এর নিচে আরেকটা রো তৈরি হবে। আবার যদি ক্লিক করি আরেকটা রো তৈরি হবে। তো এখানে ক্লিক করলাম, তারপরে ইনসার্ট বিলোতে ক্লিক করলাম, আরেকটা বাড়লো। তাহলে এই পর্যন্ত যদি 21 আসে, তাহলে 22 23 24 25 26 27 28 29 30 31 এই পর্যন্ত এসে আমাদের মাসটা শেষ হবে। আমি সংখ্যাগুলো সবগুলোতে দিলাম না, সময় বেশি যাবে এর জন্য। আপনারা এখানে সংখ্যাগুলো দিয়ে দিবেন। তো এইভাবে আমরা এই ডের বা দিনের যে নামগুলো আছে সেগুলোকে আমরা ভিন্ন কালার করে দিতে পারি সৌন্দর্যতার জন্য, এরকম। এভাবে আমরা টেবিলের মাধ্যমে আরো সুন্দর সুন্দর কাজ করতে পারি। যার শুধু একটা ডেমো দেখাইলাম যেন আপনারা কাজটা বুঝতে পারেন। তো ইনসার্ট মেনু থেকে আমরা টেবিলের কাজটা দেখলাম। আচ্ছা, টেবিলের পরে হচ্ছে পিকচার। পিকচারের কাজ হচ্ছে যে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের এই ডকুমেন্টের ভিতরে যদি কম্পিউটারে সেভকৃত কোনো পিকচারকে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ইনসার্ট করতে চাই, তখন আমরা এই পিকচার অপশনের মাধ্যমে সেটা করতে হবে। আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। পিকচারে ক্লিক করলাম, আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমাদেরকে নিয়ে আসছে, সরি আমাদের দিস পিসিতে নিয়ে আসছে, আমাদের কম্পিউটার যে হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্কের মধ্যে নিয়ে আসছে, বা এসএসডি থাকতে পারে। তো সেখানে আমাদেরকে যেই ফোল্ডারের ভিতরে আমাদের পিকচারগুলো আছে আমাদেরকে সেখানে যেতে হবে। তো আমি দিস পিসিতে গেলাম, তারপরে এখানে আমাদের পার্টিশনগুলো চলে আসবে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের। পার্টিশনগুলো আসার পরে যেই পার্টিশনের ভিতরে আমাদের পিকচারগুলো আছে সেটার মধ্যে আমাদেরকে যেতে হবে। আমার এটার মধ্যে আছে, আমি এটাতে গেলাম। তারপরে যে পিকচার ফাইলে গেলাম, তারপরে এখান থেকে আমি গেলাম ম্যাপ ফাইলে। ম্যাপে যাওয়ার পরে এখানে অনেকগুলো ম্যাপের পিকচার আছে, আমি ইনসার্ট করে দিলাম। আমাদের এটা এখানে চলে আসছে। এভাবে আমরা ইনসার্ট মেনু থেকে এই পিকচারের কাজটা আমরা বুঝলাম। অর্থাৎ এই পিকচারের মাধ্যমে কম্পিউটারে সেভকৃত কোনো পিকচারকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ইনসার্ট করে নিয়ে আসতে পারি। তারপর হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টের কাজ হচ্ছে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে ডিফল্টভাবে কতগুলো পিকচার এখানে দেয়া আছে, আমাদের কাজের প্রয়োজনে যেটা দরকার হয় সেটা আমরা এভাবে ক্লিক করব, সেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে চলে আসবে। তো এখানে পিকচারের কাজটা হচ্ছে যে কম্পিউটারে সেভকৃত হার্ড ডিস্কে বা এসএসডিতে যদি সেভকৃত কোনো পিকচারকে আনতে যাই, তখন এই পিকচার অপশনে যেতে হবে। আর ক্লিপ আর্ট হচ্ছে যে এখানে ডিফল্টভাবে মাইক্রোসফট ওয়ার্ডের সিস্টেমের ভিতরে কতগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে ইনসার্ট করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে শেপ। শেপ খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাব। তো এই শেপের মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। যেমন আমি এক দুইটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি, এবং এই শেপের মাধ্যমে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়। তো আমি শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করার পরে এখানে একটা বিষয় জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটি ডিজাইন করব এই শেপ ট্যাবের মাধ্যমে, তখন আগে আমাদেরকে সেই ডিজাইনের আকৃতিটা মাথায় নিতে হবে, এবং আমরা সেই আকৃতিটা আঁকার জন্য এই শেপ ট্যাবের ভিতরে কোন শেপটা নিয়ে আমরা আঁকতে পারবো সেটা এখান থেকে নিয়ে তারপর আমাদেরকে আঁকতে হবে। তো আমি একটা ফ্ল্যাগ আঁকবো। ফ্ল্যাগ আঁকার জন্য এখান থেকে এই রেক্টেঙ্গেলটা নিলাম, নিয়ে এরকম ফ্ল্যাগের একটা আকৃতি দিলাম। দেওয়ার পরে এখানে একটা চতুর্ভুজ আসছে। তো এখানে এই মাঝখানে যে কালারটা আছে এই কালারটাকে বলা হয় ফিল কালার, আর এই চতুর্দিকে যেটা আছে সেটাকে বলা হয় লাইন কালার। তো এই কোনো একটা শেপ যখন ক্রিয়েট করা হয়, তো সাথে সাথে এখানে ফরম্যাট নামক একটা নতুন ফাংশন এখানে আসে বা মেনু বার আসে। তো সেটাতে ক্লিক করার পরে এরকম ট্যাব বের হবে। এখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারবো। কালার পরিবর্তন করার জন্য এই শেপ ফিলে যাব। শেপ ফিলে গিয়ে আমরা এখান থেকে এটাকে সবুজ করে দেব। শেপ ফিলে গেলাম, এখান থেকে আমরা এই সবুজ করে দিলাম। তারপরে ফরম্যাটে গেলাম। এখান থেকে যদি আমরা এই আউটলাইনটাকে যদি না চাই, ডিলিট করে দিতে চাই, তাহলে এই শেপ আউটলাইনে যেতে হবে। শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইনে আমরা ক্লিক করে দিব, তখন আমাদের এই শেপটার আউটলাইনটা চলে যাবে। এখন আমাদের এখানে একটা সার্কেল দরকার। এই সার্কেলটা আঁকার জন্য আমি আবার ওই সেম ভাবে শেপে যাব। শেপে গিয়ে এখান থেকে দেখবো যে কোথায় আমাদের একটা সার্কেল নেয়ার মতো শেপ আছে, সেটা আমরা খুঁজে বের করব। এখান থেকে এই ওভাল নামক একটা শেপ আছে, এটা নিয়ে আমরা এরকম ভাবে আঁকলাম।
আঁকার পরে আমরা কিবোর্ডের এরো কি চেপে আমরা এটাকে উপর নিচ করে একদম মিডল পয়েন্টে আমরা এটাকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে কালার করব। রেড কালার করার জন্য এই শেপটাকে আগে ধরতে হবে। ধরার পরে যে ফরম্যাট নামক যে একটা নতুন মেনু বার এখানে ক্রিয়েট হয়েছে সেটার মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে ফিল কালারটা আমরা রেড করে দেব এবং চতুর্দিকে যে আউটলাইনটা আছে সেটাকে অফ করার জন্য শেপ আউটলাইনে গিয়ে আমরা এটাকে নো আউটলাইন করে দেব। তো আমাদের একটা ফ্ল্যাগ আঁকা হয়েছে। তো এখন আমরা যদি এখানে একটা খুঁটি দিতে চাই তাহলে দিতে পারি এবং এটা সুন্দর হবে খুব ডিজাইনটা। তো এর জন্য আমরা এই রেক্টেঙ্গেলটা নিলাম। রেক্টেঙ্গেলটা নিয়ে আমরা এভাবে একটা খুঁটি দিয়ে দিলাম। আসলে এই রেক্টেঙ্গেলটা বিভিন্নভাবে নেওয়া যায়। আপনি আপনার মতো করে নেবেন, যেভাবে নিলে আপনার ডিজাইন সুন্দর হবে। তো এখানে খুঁটি দিলাম। খুঁটি দেওয়ার পর আমরা এই নিচে একটা টপ দিতে পারি। টপ দেওয়ার জন্য আমরা এখান থেকে এই শেপ থেকে আমরা একটা টবের মতো দেখা যায় এরকম একটা কিছু নিলাম। এই শেপটা নিলাম, নিয়ে আমরা এরকম একটা টবের মতো বানিয়ে দিলাম। এই দেখেন ডিজাইনটা আরো অনেক সুন্দর হয়ে গেছে। তো এখন এটাকে যদি ভিন্ন একটা কালার করতে চাই তাহলে এটাকে ধরবো, শেপটাকে ধরে ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে আমরা এখান থেকে একটা ভিন্ন কালার করে দেব। তাহলে এটার মধ্যে আরেকটা ভিন্ন লোক আসবে। এরকম ভাবে আমরা সুন্দর সুন্দর শেপ দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন আমরা এগুলো করতে পারবো। তো এরকম আমরা যদি চাই তাহলে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। যদি আমরা একটা বাড়ি বানাতে চাই, বাড়ি, তো সেটাও আমরা করতে পারি। আমি একটু দেখাই। এবং আমরা চাইলে কার্টুনও বানাইতে পারি, সেটাও দেখাচ্ছি ডিজাইনটা করে। তো বাড়ি বানানোর জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব। তারপরে এখান থেকে বাড়ির আকৃতি দেয়া যায় এরকম একটি শেপ আমরা নেব। তো এরকম একটি শেপ নেওয়ার জন্য আমরা প্রথমত এটাকে বলে রাউন্ডেড রেক্টেঙ্গেল। এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিয়ে আমরা এরকম দিলাম, একটা আঁকলাম, শেপ আঁকলাম। তারপরে আমরা এখানে একটা চাল দিব বাড়ির আকৃতির মতো। তো দেওয়ার জন্য আমরা শেপে গেলাম, শেপে গিয়ে আমরা এখান থেকে এই যে ৩ কোণার মতো এটাকে নিলাম, নিয়ে আমরা এরকম ভাবে দিলাম। আচ্ছা, এটা যদি আমরা চতুর্ভুজ নিই তাহলে সুন্দর হবে এই শেপটাকে। এই শেপটাকে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। শেপে গিয়ে আমরা এই রেক্টেঙ্গেলটা নিলাম। রেক্টেঙ্গেলটা নিয়ে আমরা এরকম ভাবে একটা চতুর্ভুজ নিয়ে তারপরে এই যে এই চালের সাথে মিশিয়ে দিলাম। এটাকে এই পয়েন্টগুলোর মধ্যে ধরে শেপগুলোকে বড় ছোট করা যায়। তো আমরা এইভাবে মিলিয়ে দিলাম। ঘরের ঘরের মতো একটা আকৃতি আসছে। তো আমরা চাইলে এখানে জানালা দিতে পারবো, আমরা চাইলে এখানে সিঁড়ি দিতে পারবো। তো এই শেপ টুলের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কাজ আমরা করতে পারবো। তো আমরা এখানে চাইলে এরকম একটা জানালা দিতে পারবো, ঠিক আছে? তো এদিকে আরেকটা জানালা দিতে পারবো। তো এটাকে আমি কপি করে ফেললাম, মাউসের রাইট ক্লিক করে কপি, তারপরে পেস্ট। তো এটাকে আবার এদিকে নিয়ে আসলাম। এই তারপরে আবার এখানে নিচে আমরা সিঁড়ি দিতে পারবো। এইভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা এখান থেকে করতে পারবো। তো আমরা চাইলে কার্টুন আঁকতে পারবো। তো এর জন্য শেপে যাবো, শেপে গিয়ে এখানে দেখবো যে আমরা কার্টুনের আকৃতির মতো একটা এখানে আছে। এইভাবে আমরা এটাকে দিলাম, আঁকলাম। আঁকার পরে আমরা এটার নিচে একটা বডি দিব। বডি দেওয়ার জন্য শেপে যাব, শেপে গিয়ে এখান থেকে যে কোনো একটা শেপ আমরা নিব। আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিতে পারি, নিয়ে আমরা এখানে এইভাবে দিয়ে দিলাম। এই সরি, এটাকে একটু এদিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে দিলাম। তারপর আমরা এখানে হাত দিতে পারবো। হাত দেওয়ার জন্য আমরা এই শেপে যাব। শেপে গিয়ে আমরা এখান থেকে যেটা নিতে পারি, নিয়ে আমরা শেপে গেলাম। শেপে গিয়ে আমরা যে হাতের মতো দেখা যায় এটা নিয়ে এখানে ক্লিক করে আমরা এরকম ভাবে আঁকলাম। এটাকে ধরে কাছাকাছি নিয়ে আসলাম। একটা হাত হয়ে গেছে। তো এটাকে কপি করে আমরা এদিকে দিয়ে দিতে পারবো। তাহলে এভাবে আমরা এই ইনসার্ট মেনুর শেপ থেকে এই শেপগুলো নিয়ে নিয়ে সুন্দর সুন্দর ডিজাইন আমরা তৈরি করতে পারবো। এগুলো হচ্ছে আমাদের যে ইনসার্ট মেনুটা আছে, ইনসার্ট মেনু থেকে এই শেপ ট্যাবের এই শেপগুলো নিয়ে নিয়ে আমরা ভিন্ন ভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন আমরা করতে পারবো। তারপর হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট ক্লিক করার পরে এখানে এই লিস্টেড অল অনেকগুলো ক্যাটাগরির কতগুলো টেমপ্লেট দেওয়া আছে। এগুলো আমরা খণ্ডে খণ্ডে বিভক্ত, এমন কোনো অফিসিয়াল ডকুমেন্টের কাজ যদি প্রয়োজন হয় তখন এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটকে সিলেক্ট করে ওকে করে সেটা আমাদের পেজের মধ্যে চলে আসবে। চলে আসার পরে আমরা এগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর কাজ আমরা করতে পারবো। তো এর জন্য এই যে ইনসার্ট মেনুতে গিয়ে স্মার্ট আর্টে গিয়ে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আগে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে এই যে পিকচার আমরা এখানে ইনসার্ট করতে পারবো। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের কম্পিউটারের ভিতর থেকে যে কোনো পিকচারকে ইনসার্ট করতে পারবো। তারপরে এই পিকচার সম্পর্কে এখানে আমরা কোনো টেক্সট লিখতে পারবো।
এরকম ভাবে অনেক কিছু সুন্দর সুন্দর ডিজাইন সংক্রান্ত কাজ আমরা এখান থেকে করতে পারবো। অর্থাৎ আরো সহজে বুঝলে যে খন্ডে খন্ডে বিভক্ত কোনো জিনিসকে বোঝানোর জন্য পার্টিকুলার ভাবে সেক্ষেত্রে আমরা এই অপশনগুলো ব্যবহার করতে পারি এই স্মার্ট আর্ট। তারপর হচ্ছে চার্ট। চার্টের কাজ হচ্ছে যে এখানে কতগুলো এই চার্টেরও টেমপ্লেট দেওয়া আছে, যে কোনো একটাকে চুজ করে ওকে দিলে ওই চার্টটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পেজের মধ্যে চলে আসবে। পরবর্তীতে আমরা এগুলোকে এখানে নিজেদের মতো কাস্টমাইজ করে আমরা আমাদের মতো সুন্দর সুন্দর কাজ করতে পারবো। এগুলো মূলত বোঝানো হয় যে অনেক সময় কোনো পণ্যের উগ্রগতি নিম্নগতি এগুলো বোঝানোর জন্য এই ইয়াগুলো চার্টগুলো ব্যবহার করা হয়। বিশেষ করে যে ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলার মধ্যে যে অনেকগুলো ওভার থাকে ক্রিকেট খেলার মধ্যে, কোন ওভারে কত রান হয়েছে এবং কোন পণ্যের দাম গত মাসে কত ছিল, এই মাসে কত আছে, ৩ মাস আগে কত ছিল, এগুলো পার্সেন্টেজ বোঝানোর জন্য এই চার্ট অপশনগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা দেখি, তারপরে এখানে আছে যে স্ক্রিনশট। স্ক্রিনশটের কাজ কি? স্ক্রিনশটের কাজ যদি স্ক্রিনশট নেওয়া যায়, তো আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এতটুকু স্ক্রিনশট হয়ে আমাদের পেজে চলে আসবে। তো আমরা যদি নির্দিষ্ট কোনো একটিকে স্ক্রিনশট নিতে চাই তাহলে আমাদেরকে এখানে ২ নাম্বার অপশনটায় যেতে হবে। ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমরা এখানে স্ক্রিনশট গেলাম, এই যে এই ২ নাম্বারের এটাতে আসতে হবে। এই যে এখানে আসতে হবে, এখানে এসে ক্লিক করব। তারপরে আমাদের মাউসটা হয়ে যাবে, আমাদের মাউস পয়েন্টারটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে, মানে সাদা হয়ে যাবে। পরে আমরা নির্দিষ্ট একটা অংশকে আমরা করতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো। আমি আবার নতুন করে ফাইলটাকে ওপেন করছি, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে স্ক্রিনশটে আসলাম। স্ক্রিনশটে আসার পরে ২ নম্বরটাকে সিলেক্ট করলাম। এই দেখেন আমাদের পেজের মধ্যে এটা স্ক্রিনশট হয়ে চলে আসছে। আমি আবার পেজে স্ক্রিনশটে গেলাম, প্রথমটায় ক্লিক করলাম, এই যে স্ক্রিনশট হয়ে আমাদের এখানে চলে আসছে। তো আমি আরেকটু সহজ করে দেখাচ্ছি। ২ নাম্বারটার মধ্যে যখন আমরা আসবো তখন এটাতে ক্লিক করলে সরাসরি চলে আসতেছে। কিন্তু আমরা নির্দিষ্ট একটা অংশকে যদি স্ক্রিনশট নিতে চাই তখন আমরা স্ক্রিনশটের উপরে ক্লিক করব। তারপরে এই যে স্ক্রিন ক্লিপিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের ডিসপ্লেটা এরকম হোয়াইট হয়ে যাবে এবং একটা মাউস পয়েন্টারটা প্লাসের মতো আইকন হয়ে যাবে। তারপরে আমরা নির্দিষ্ট একটা অংশকে যেরকম ড্র্যাগ করে সিলেক্ট করি তাহলে ওইটা কেটে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ স্ক্রিনশটে গিয়ে এই স্ক্রিন ক্লিপিং এ ক্লিক করলে আমরা নির্দিষ্ট অংশকে স্ক্রিনশট করে নিয়ে আসতে পারবো। আর এই দুইটাতে ক্লিক করলে এখানে যেটা যেরকম দেখা যাচ্ছে ওইটাই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের ভিতরে চলে আসবে। এ হচ্ছে স্ক্রিনশটের কাজ। তাহলে আজকে আমাদের স্ক্রিনশট পর্যন্ত শেখারই কথা ছিল। তো আমরা আজকে এই পর্যন্ত ক্লাসটা রাখছি। আগামী ক্লাসের মধ্যে ২ নম্বর পার্টের মধ্যে আমরা ইনসার্ট মেনুর ২ নম্বর পার্টের মধ্যে বাকিগুলোর কাজ শিখব। তো আজকে যেগুলো শেখা হয়েছে আমি আবার একটু সামারি করে দিচ্ছি। কভার পেজ। কভার পেজের কাজ হচ্ছে যে আমরা এখানে ডিফল্ট ভাবে কতগুলো কভার পেজ দেওয়া আছে, সেখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে কভার পেজ তৈরি করতে পারবো। ব্ল্যাঙ্ক পেজ মানে ব্ল্যাঙ্ক পেজ নেওয়া যায়, ফাঁকা পেজ। আর পেজ ব্রেক মানে পেজ ব্রেক করা যায়। কাটশটটা যেখানে থাকবে এখানে রেখে ক্লিক করলে ওইখান থেকে নিচের লেখাটা আরো নিচে চলে যাবে, পেজটাকে ব্রেক করে অন্য আরেকটা পেজের মধ্যে নিয়ে যাবে। টেবিল মানে টেবিল তৈরি করা যায়। পিকচার মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমরা যদি কম্পিউটারে সেভকৃত কোনো পিকচারকে ইনসার্ট করতে চাই তাহলে এই পিকচারে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টের কাজ হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে ডিফল্টভাবে কতগুলো পিকচার দেওয়া আছে সেগুলোকে আমরা এখানে ইনসার্ট করতে পারবো। তারপর হচ্ছে শেপ। শেপের কাজ হচ্ছে যে আমরা এখান থেকে শেপ নিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো। চার্ট আর্ট মানে চার্ট আর্ট নিয়ে এসে সুন্দর সুন্দর কাজ করা যায়। স্মার্ট আর্ট। আর চার্টেরও কাজটা স্মার্ট আর্টের কাছাকাছি। এগুলোর কোনো পণ্যের অগ্রগতি নিম্নগতি বোঝানোর জন্য এই চার্টগুলো নিয়ে পার্সেন্টেজ দিয়ে এগুলোকে আইকনগুলোকে ছোট বড় করানো যায়, বুঝিয়ে দেওয়া যায় ছোট বড় করে। তারপরে স্ক্রিনশট এর কাজ হচ্ছে যে স্ক্রিনশট নেওয়া যায়। এই হচ্ছে সংক্ষিপ্ত একটা সামারি। আজকের ক্লাসটা এখানেই রাখছি। আগামী ক্লাসের মধ্যে দেখা হবে।